প্রিয় ভাই ও প্রিয় বোন, কখনো কি এমন হয়েছে আপনি কাউকে এতটাই বিশ্বাস করেছিলেন যে মনে হয়েছিল সে আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষ, কিন্তু একদিন হঠাৎ দেখলেন সেই মানুষটিই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে? কখনো কি অনুভব করেছেন আপনার সাফল্য, আপনার ভালো থাকা, আপনার এগিয়ে যাওয়া কাউকে যেন অস্বস্তিতে ফেলছে? কখনো কি মনে হয়েছে কেউ আপনার পেছনে এমনভাবে আঘাত করছে যে আপনি বুঝতেই পারছেন না কোথা থেকে আঘাতটা আসছে? যদি এমন কিছু কখনো আপনার জীবনে ঘটে থাকে, তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য। কারণ জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর একটি হলো শত্রু সবসময় বাইরে থাকে না, অনেক সময় শত্রু থাকে খুব কাছেই। আর সেই শত্রুর বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে বড় অস্ত্র হলো রাগ নয়, বুদ্ধি। অনেক মানুষ আছে যারা মনে করে রাগ দেখালেই শক্তি প্রমাণ হয়। তারা ভাবে উচ্চস্বরে কথা বলা মানেই জয়। তারা ভাবে প্রতিশোধ নিলেই শান্তি পাওয়া যায়। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। যে মানুষ রাগের বশে সিদ্ধান্ত নেয়, সে মানুষ আসলে নিজের ক্ষতিই করে। কারণ রাগ হলো এমন একটি আগুন যা প্রথমে নিজের ভেতরটাই পুড়িয়ে দেয়, তারপর অন্যকে ছুঁতে যায়। আপনি যদি সত্যিই জীবনে জিততে চান, যদি সত্যিই শত্রুকে হারাতে চান, তাহলে আপনাকে শিখতে হবে কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়। কারণ পৃথিবীর ইতিহাসে যারা সত্যিকারের শক্তিশালী মানুষ হিসেবে পরিচিত, তারা কখনো রাগ দিয়ে জয়ী হয়নি। তারা জয়ী হয়েছে তাদের বুদ্ধি, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ দিয়ে। ভাবুন তো, একজন মানুষ যখন আপনাকে আঘাত করে, যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তখন সে আসলে কি চায়? সে চায় আপনি রেগে যান, আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলুন, আপনি এমন কিছু করে ফেলুন যা আপনারই ক্ষতি করবে। কারণ যখন আপনি রেগে যান, তখন আপনি পরিষ্কারভাবে চিন্তা করতে পারেন না, আপনার সিদ্ধান্তগুলো ভুল হতে শুরু করে, আর তখনই আপনার শত্রু জিতে যায়। কিন্তু যদি আপনি শান্ত থাকেন, যদি আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি এমনভাবে পরিস্থিতিকে দেখবেন যা আপনার শত্রু কখনো কল্পনাও করেনি। তখন আপনি বুঝতে পারবেন কে সত্যিই আপনার ভালো চায় আর কে চায় আপনার পতন। জীবনে সবচেয়ে বিপজ্জনক শত্রু সেই নয় যে সামনে থেকে আক্রমণ করে। সবচেয়ে বিপজ্জনক সেই মানুষটি যে হাসি মুখে আপনার পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু মনে মনে আপনার পতনের অপেক্ষা করে। তাই জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, সবাইকে বিশ্বাস করা যায় না, কিন্তু সবাইকে সন্দেহ করাও ঠিক নয়। আপনাকে শিখতে হবে মানুষকে বুঝতে, মানুষকে পড়তে, কারণ মানুষের কথার চেয়ে তার আচরণ অনেক বেশি সত্য বলে। কেউ যদি আপনার সামনে খুব ভালো ব্যবহার করে কিন্তু আপনার পেছনে আপনার ক্ষতি করে, তাহলে সেই মানুষটি আপনার জীবনের জন্য একটি বড় বিপদ। আর সেই বিপদ থেকে নিজেকে বাঁচানোর জন্য দরকার বুদ্ধি। মনে রাখবেন, শক্তিশালী মানুষ কখনো অকারণে প্রতিক্রিয়া দেখায় না। তারা পরিস্থিতি বোঝে, মানুষকে বোঝে, সময়কে বোঝে। তারা জানে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে, কারণ নীরবতা সেই মানুষদের বিভ্রান্ত করে যারা আপনার কাছ থেকে প্রতিক্রিয়া আশা করে। আপনার শত্রু যদি দেখে যে তার করা কাজ আপনাকে ভেঙে দিতে পারেনি, বরং আপনি আরও শক্তিশালী হয়ে উঠছেন, তখনই সে ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ে। কারণ শত্রুর সবচেয়ে বড় শক্তি হলো আপনার দুর্বলতা। আপনি যদি নিজের দুর্বলতাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে শত্রুর হাতে আর কোনো অস্ত্র থাকে না। অনেক মানুষ আছে যারা সামান্য কথাতেই রেগে যায়, কেউ কিছু বললেই তারা উত্তেজিত হয়ে ওঠে। কিন্তু এই পৃথিবীতে যারা সত্যিকারের বড় কিছু করেছে, তারা কখনো এইভাবে নিজেদের শক্তি নষ্ট করেনি। তারা জানত প্রতিটি যুদ্ধ লড়তে হয় না, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই আসল জয়। কারণ আপনি যদি প্রতিটি মানুষের সাথে লড়াই শুরু করেন, তাহলে আপনার জীবনের শক্তি শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজের লক্ষ্য ঠিক রাখেন এবং নিজের পথ ধরে এগিয়ে যান, তাহলে একসময় সেই মানুষগুলোই হারিয়ে যাবে যারা আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। জীবনে অনেক সময় এমন মানুষ পাবেন যারা আপনাকে অপমান করবে, আপনাকে ছোট করার চেষ্টা করবে। তারা চাইবে আপনি ভেঙে পড়ুন, আপনি থেমে যান। কিন্তু আপনি যদি তাদের কথায় রেগে যান, তাহলে আপনি ঠিক সেটাই করবেন যা তারা চায়। তাই বুদ্ধিমান মানুষ কখনো শত্রুর খেলায় অংশ নেয় না। সে নিজের খেলা নিজেই তৈরি করে। সে নিজের লক্ষ্যকে এত বড় করে তোলে যে ছোট ছোট শত্রুদের জন্য তার সময়ই থাকে না। মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হলো আপনার সাফল্য। আপনি যদি এমন জায়গায় পৌঁছতে পারেন যেখানে আপনার শত্রুরা আপনাকে আর ছুঁতেও পারে না, তখনই আপনি সত্যিকারের জয়ী। কারণ তখন তাদের সমস্ত ষড়যন্ত্র, সমস্ত কষ্ট দেওয়ার চেষ্টা, সব কিছুই অর্থহীন হয়ে যায়। কিন্তু এই জায়গায় পৌঁছানোর জন্য দরকার ধৈর্য। ধৈর্য এমন একটি শক্তি যা অনেক মানুষ বোঝে না। তারা দ্রুত ফল চায়, দ্রুত প্রতিশোধ চায়।
কিন্তু যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে, যারা সময়কে নিজের পক্ষে ব্যবহার করতে পারে, তারাই শেষ পর্যন্ত জয়ী হয়। কারণ সময় সব কিছু প্রকাশ করে দেয়, সময় মানুষকে চিনিয়ে দেয়, সময় সত্যকে সামনে নিয়ে আসে। তাই যদি কেউ আপনার সাথে অন্যায় করে, যদি কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে প্রথম কাজ হলো নিজেকে শান্ত রাখা। কারণ আপনি যত শান্ত থাকবেন, তত পরিষ্কারভাবে আপনি সব কিছু দেখতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন কোথায় ভুল হচ্ছে, কে আপনার বিরুদ্ধে কাজ করছে, এবং কিভাবে আপনি সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারেন। মনে রাখবেন, জীবনে প্রতিটি সমস্যার সমাধান আছে, কিন্তু সেই সমাধান দেখতে হলে আপনার মনকে শান্ত রাখতে হবে। কারণ উত্তেজিত মন কখনো সঠিক পথ দেখতে পায় না। একজন বুদ্ধিমান মানুষ কখনো তার শত্রুকে সরাসরি ধ্বংস করার চেষ্টা করে না। সে এমনভাবে নিজের জীবনকে উন্নত করে যে তার শত্রু নিজেই অপ্রয়োজনীয় হয়ে যায়। সে নিজের কাজ, নিজের লক্ষ্য, নিজের উন্নতির ওপর এত বেশি মনোযোগ দেয় যে শত্রুর জন্য তার জীবনে কোনো জায়গাই থাকে না। আর এই জায়গাটাই হলো প্রকৃত শক্তির জায়গা। কারণ যে মানুষ নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারে, তাকে হারানো খুব কঠিন। আপনি যদি সত্যিই শক্তিশালী হতে চান, তাহলে আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, আপনি রাগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে আপনার জীবনকে পরিচালনা করবেন। আপনি এমনভাবে নিজেকে গড়ে তুলবেন যে কেউ যদি আপনার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করে, তাহলে সেটাই আপনার শক্তিতে পরিণত হবে। কারণ জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আসলে একটি সুযোগ নিজেকে আরও শক্তিশালী করার, আরও বুদ্ধিমান হওয়ার, আরও সফল হওয়ার। আর যখন আপনি এইভাবে চিন্তা করতে শুরু করবেন, তখন দেখবেন শত্রুরা আর আপনার জন্য ভয়ের কারণ নয়, তারা শুধু আপনার যাত্রার একটি ছোট অধ্যায় হয়ে থাকবে। তাই আজকের এই কথাগুলো মনে রাখুন, রাগ আপনাকে সাময়িক শক্তি দেয়, কিন্তু বুদ্ধি আপনাকে স্থায়ী জয় দেয়। রাগ আপনাকে অন্ধ করে দেয়, কিন্তু বুদ্ধি আপনাকে পথ দেখায়। আর যে মানুষ নিজের পথ স্পষ্টভাবে দেখতে পারে, তাকে থামিয়ে দেওয়া পৃথিবীর কোনো শক্তির পক্ষেই সম্ভব নয়। কারণ তার ভেতরে তখন এমন একটি শক্তি জন্ম নেয় যা তাকে প্রতিটি বাধা পার করতে সাহায্য করে। তাই যদি জীবনে কখনো শত্রুর মুখোমুখি হন, যদি কখনো মনে হয় কেউ আপনার পতন চায়, তখন শুধু একটি কথা মনে রাখবেন, রাগ নয়, বুদ্ধি দিয়ে শত্রুকে হারান। কারণ শেষ পর্যন্ত জয়ী হয় সেই মানুষই যে নিজের মনকে জয় করতে পারে। মনে হয় এখন চুপ থাকলে মানুষ আমাকে দুর্বল ভাববে, মনে হয় প্রতিশোধ না নিলে অন্যায়ের জবাব দেওয়া হবে না। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষরা কখনো রাগের মুহূর্তে সিদ্ধান্ত নেয় না। তারা অপেক্ষা করে, তারা পর্যবেক্ষণ করে, তারা বোঝার চেষ্টা করে পরিস্থিতির ভেতরে আসল সত্যটা কোথায় লুকিয়ে আছে। কারণ একজন বুদ্ধিমান মানুষ জানে, শত্রুকে হারানোর সবচেয়ে বড় উপায় হলো তাকে বোঝা। যে শত্রুকে আপনি বুঝতে পারেন না, তাকে হারানো খুব কঠিন। কিন্তু আপনি যদি তার চিন্তা, তার উদ্দেশ্য, তার দুর্বলতা বুঝতে পারেন, তাহলে সেই মানুষটি আর আপনার জন্য বিপদ নয়। তখন সে আপনার কাছে একটি খোলা বইয়ের মতো হয়ে যায়। তাই জীবনে যদি কখনো দেখেন কেউ আপনার বিরুদ্ধে কাজ করছে, কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তখন প্রথম কাজ হলো শান্তভাবে পরিস্থিতিকে দেখা, নিজের মনকে প্রশ্ন করা, কেন এই মানুষটি এমন করছে, তার উদ্দেশ্য কি, সে কি চায়। অনেক সময় আমরা রাগের কারণে এই প্রশ্নগুলোই করি না, আমরা শুধু প্রতিক্রিয়া দেখাই। আর সেই প্রতিক্রিয়াই আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। কারণ শত্রু ঠিক সেটাই চায়, আপনি যেন ভুল করেন, আপনি যেন নিজের অবস্থান দুর্বল করে ফেলেন, আপনি যেন এমন কিছু করেন যা আপনার সম্মান, আপনার অবস্থান, আপনার ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন অনেক সত্য ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। তখন আপনি বুঝতে পারবেন কাকে বিশ্বাস করা উচিত, কাকে দূরে রাখা উচিত, আর কাকে একেবারেই গুরুত্ব দেওয়া উচিত নয়। মনে রাখবেন, জীবনের একটি বড় শিক্ষা হলো সব শত্রুর সাথে যুদ্ধ করতে হয় না। কিছু শত্রুকে শুধু উপেক্ষা করাই যথেষ্ট। কারণ তারা আসলে আপনার শক্তির নয়, আপনার মনোযোগের ওপর বেঁচে থাকে। আপনি যত বেশি তাদের নিয়ে ভাববেন, তত বেশি তারা আপনার জীবনে জায়গা পাবে। কিন্তু আপনি যদি তাদের গুরুত্ব না দেন, যদি নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যান, তাহলে একসময় তারা নিজেরাই হারিয়ে যাবে। পৃথিবীর অনেক বড় মানুষ এই নীতিটা অনুসরণ করেছে। তারা কখনো ছোট ছোট বিরোধে নিজেদের শক্তি নষ্ট করেনি। তারা জানতো তাদের সময় সীমিত, তাদের শক্তি সীমিত। তাই তারা সেই শক্তিকে ব্যবহার করেছে বড় লক্ষ্য অর্জনের জন্য। আর সেই কারণেই তারা সফল হয়েছে। ভাবুন তো, যদি আপনি প্রতিটি মানুষের কথায় প্রতিক্রিয়া দেখান, প্রতিটি অপমানের জবাব দিতে যান, প্রতিটি সমালোচনার বিরুদ্ধে লড়াই করেন, তাহলে আপনার জীবনের সময় কোথায় যাবে? আপনার স্বপ্ন পূরণ করার সময় কোথায় থাকবে? আপনার উন্নতি করার সুযোগ কোথায় থাকবে?
তাই একজন বুদ্ধিমান মানুষ তার যুদ্ধ বেছে নেয়। সে জানে কোন যুদ্ধ লড়তে হবে আর কোন যুদ্ধ ছেড়ে দিতে হবে। কারণ সব যুদ্ধ জেতার জন্য লড়তে হয় না, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই আসল জয়। অনেক সময় শত্রুকে হারানোর সবচেয়ে বড় উপায় হলো তাকে দেখিয়ে দেওয়া যে সে আপনার জীবনে কোনো গুরুত্বই রাখে না। যখন সে দেখে তার সমস্ত চেষ্টা আপনাকে থামাতে পারছে না, তখন সে নিজেই দুর্বল হয়ে পড়ে। কারণ মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার বিশ্বাস, আর সেই বিশ্বাস যদি ভেঙে যায় তাহলে সে আর আগের মতো শক্তিশালী থাকে না। তাই জীবনে যখনই কোনো শত্রুর মুখোমুখি হবেন, তখন নিজের ভেতরের শক্তিকে মনে করুন। নিজেকে বলুন, আমি রাগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে এই পরিস্থিতির মোকাবিলা করব। কারণ রাগের সিদ্ধান্ত সাময়িক, কিন্তু বুদ্ধির সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী। অনেক মানুষ আছে যারা মুহূর্তের রাগে এমন কিছু করে ফেলে যার জন্য সারা জীবন অনুতাপ করতে হয়। কিন্তু যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে কখনো এমন ভুল করে না, বরং সে প্রতিটি পরিস্থিতিকে নিজের শেখার সুযোগ হিসেবে ব্যবহার করে। সে দেখে, এই ঘটনাটা আমাকে কি শেখাচ্ছে, এই মানুষটা আমাকে কি বুঝতে সাহায্য করছে। কারণ জীবনের প্রতিটি অভিজ্ঞতা আসলে একটি শিক্ষা, আর সেই শিক্ষা যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে আপনি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠবেন। মনে রাখবেন, আপনার শত্রু আসলে আপনার জীবনের শিক্ষকও হতে পারে, কারণ সে আপনাকে শিখিয়ে দেয় কাকে বিশ্বাস করা উচিত নয়। সে আপনাকে সতর্ক হতে শেখায়, সে আপনাকে নিজের শক্তিকে চিনতে সাহায্য করে। অনেক মানুষ তাদের জীবনের সবচেয়ে বড় শক্তি খুঁজে পেয়েছে ঠিক সেই সময় যখন তারা সবচেয়ে বড় বিরোধের মুখোমুখি হয়েছে। কারণ সেই সময়ই মানুষ নিজের ভেতরের সাহসকে আবিষ্কার করে, নিজের ধৈর্যকে পরীক্ষা করে, নিজের বুদ্ধিকে কাজে লাগায়। আর এই প্রক্রিয়ার মধ্য দিয়েই একজন সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে। তাই যদি কখনো আপনার জীবনে এমন কেউ আসে যে আপনার বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তাকে অভিশাপ মনে করবেন না, তাকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখুন। কারণ সেই চ্যালেঞ্জই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। আপনি যদি প্রতিটি আঘাতকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারেন, তাহলে কোনো শত্রুই আপনাকে থামাতে পারবে না। কারণ তখন আপনি শুধু লড়াই করছেন না, আপনি প্রতিটি মুহূর্তে শিখছেন, উন্নতি করছেন, এগিয়ে যাচ্ছেন। আর একজন মানুষ যখন প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে থাকে, তখন তাকে থামিয়ে দেওয়া সত্যিই কঠিন হয়ে যায়। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় জয় হলো আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ। আপনি যদি নিজের চিন্তা, নিজের আবেগ, নিজের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তখন আপনি নিজেই নিজের পথ তৈরি করবেন, আর সেই পথেই একদিন আপনি এমন জায়গায় পৌঁছবেন যেখানে আপনার শত্রুরা শুধু দূর থেকে তাকিয়ে থাকবে। তারা দেখবে আপনি কত দূর এগিয়ে গেছেন, আর তারা বুঝতে পারবে তাদের সমস্ত চেষ্টা আপনাকে থামাতে পারেনি। কারণ আপনি রাগকে বেছে নেননি, আপনি বেছে নিয়েছেন বুদ্ধিকে। আপনি প্রতিশোধকে বেছে নেননি, আপনি বেছে নিয়েছেন উন্নতিকে। আর এই সিদ্ধান্তই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তাই প্রিয় ভাই ও প্রিয় বোন, আজ যদি আপনার জীবনে কোনো শত্রু থাকে, যদি কেউ আপনার বিরুদ্ধে কাজ করে, তাহলে হতাশ হবেন না, বরং নিজেকে প্রস্তুত করুন, নিজের মনকে শক্ত করুন, নিজের বুদ্ধিকে ব্যবহার করুন। কারণ এই পৃথিবীতে শেষ পর্যন্ত জয়ী হয় সেই মানুষই যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, যে নিজের লক্ষ্যকে ভুলে যায় না, যে নিজের পথ থেকে সরে যায় না। আর যখন আপনি এইভাবে এগিয়ে যেতে শুরু করবেন, তখন দেখবেন আপনার শত্রুরা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। কারণ তারা বুঝতে পারবে আপনাকে হারানো এত সহজ নয়। আপনি এমন একজন মানুষ হয়ে উঠছেন যাকে ভাঙা যায় না, যাকে থামানো যায় না, যাকে হারানো যায় না। আর তখনই সত্যিকারের বিজয় আপনার জীবনে আসবে। প্রিয় ভাই ও প্রিয় বোন, একটু গভীরভাবে ভাবুন, এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি আসলে কি? অনেকেই বলবে ক্ষমতা, কেউ বলবে টাকা, কেউ বলবে প্রভাব। কিন্তু সত্যিটা হলো, এর কোনোটাই স্থায়ী শক্তি নয়। আসল শক্তি হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। কারণ যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে হারানো সত্যিই কঠিন। জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মনে হয় এবার চুপ থাকলে আমি হেরে যাব, মনে হয় এবার প্রতিশোধ নেওয়া দরকার, মনে হয় এই অপমানের জবাব না দিলে মানুষ আমাকে দুর্বল ভাববে। কিন্তু এখানেই বুদ্ধিমান আর আবেগপ্রবণ মানুষের পার্থক্য। আবেগপ্রবণ মানুষ মুহূর্তের উত্তেজনায় প্রতিক্রিয়া দেখায়, কিন্তু বুদ্ধিমান মানুষ পরিস্থিতিকে বোঝে, সময়কে বোঝে, মানুষকে বোঝে। সে জানে প্রতিটি আঘাতের জবাব সঙ্গে সঙ্গে দিতে হয় না, কখনো কখনো সময়ই সবচেয়ে বড় জবাব হয়ে ওঠে।
অনেক সময় আপনি দেখবেন কেউ আপনার বিরুদ্ধে কথা বলছে, কেউ আপনার সম্পর্কে ভুল ধারণা ছড়াচ্ছে, কেউ আপনার সাফল্যকে ছোট করে দেখানোর চেষ্টা করছে। এই ধরনের মানুষ সব সময়ই থাকবে, কারণ যখনই কেউ এগিয়ে যেতে শুরু করে তখনই কিছু মানুষ তাকে নিচে নামানোর চেষ্টা করে। এটা মানুষের একটি দুর্বল স্বভাব। অনেক মানুষ অন্যের সাফল্য দেখতে পারে না। তারা ভাবে অন্যকে নিচে নামাতে পারলেই নিজেরা বড় হয়ে যাবে, কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। অন্যকে নিচে নামিয়ে কেউ কখনো বড় হতে পারে না। সত্যিকারের বড় মানুষ সেই যে নিজের পরিশ্রম দিয়ে, নিজের সততা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে নিজের জায়গা তৈরি করে। তাই যখন কেউ আপনার বিরুদ্ধে কথা বলে তখন প্রথমেই নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটি কি সত্যিই আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ? তার কথাগুলো কি আমার লক্ষ্যকে বদলে দিতে পারে? যদি উত্তর হয় না, তাহলে সেই কথাগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। কারণ অনেক সময় আমরা এমন মানুষের কথায় কষ্ট পাই যারা আসলে আমাদের জীবনে কোনো মূল্যই রাখে না। আমরা তাদের কথাকে এত গুরুত্ব দিই যে নিজের শান্তিটাই নষ্ট করে ফেলি। কিন্তু একজন শক্তিশালী মানুষ জানে, সব কথা হৃদয়ে নিতে হয় না, কিছু কথা বাতাসের মতো উড়িয়ে দিতে হয়। কারণ আপনি যদি প্রতিটি কথাকে গুরুত্ব দেন, তাহলে আপনার মন সবসময় ভারী হয়ে থাকবে, আর ভারী মন নিয়ে কেউ বড় কিছু করতে পারে না। তাই নিজের মনকে হালকা রাখতে শিখুন, নিজের লক্ষ্যকে পরিষ্কার রাখুন। মনে রাখবেন, আপনার জীবন আপনার লক্ষ্য অনুযায়ী এগোবে, অন্যের কথার উপর নয়। অনেক সময় শত্রু আপনাকে সরাসরি আঘাত করবে না, সে এমনভাবে পরিস্থিতি তৈরি করবে যাতে আপনি নিজেই নিজের ক্ষতি করেন। সে আপনাকে উত্তেজিত করবে, আপনাকে এমন অবস্থায় নিয়ে যাবে যেখানে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন, আর সেই ভুল সিদ্ধান্তই আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। তাই সবচেয়ে বড় বুদ্ধি হল নিজেকে শান্ত রাখা। আপনি যত শান্ত থাকবেন তত স্পষ্টভাবে পরিস্থিতিকে দেখতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন কোথায় ফাঁদ পাতা আছে, কোথায় সতর্ক হওয়া দরকার। মনে রাখবেন, বুদ্ধিমান মানুষ সব কিছুতেই প্রতিক্রিয়া দেখায় না। সে জানে কখন নীরব থাকতে হয়। নীরবতা কখনো দুর্বলতা নয়, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। কারণ নীরবতা সেই মানুষদের অস্থির করে তোলে যারা আপনার কাছ থেকে প্রতিক্রিয়া আশা করে। তারা চায় আপনি রেগে যান, আপনি উত্তেজিত হন, আপনি এমন কিছু করেন যা তারা ব্যবহার করতে পারে। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, যদি আপনি নিজের কাজের দিকে মনোযোগ দেন, তাহলে তারা ধীরে ধীরে হতাশ হয়ে পড়বে, কারণ তাদের পরিকল্পনা কাজ করবে না। জীবনের আরেকটি বড় শিক্ষা হল, শত্রুকে সবসময় দূরে রাখা যায় না, কিন্তু তাকে নিজের জীবনের নিয়ন্ত্রণ দিতে হয় না। অনেক সময় আপনি এমন জায়গায় কাজ করেন যেখানে আপনার চারপাশে এমন মানুষ আছে যারা আপনাকে পছন্দ করে না। অনেক সময় পরিবার বা সমাজের মধ্যেও এমন মানুষ থাকে যারা আপনার ভালো চায় না। কিন্তু তার মানে এই নয় যে আপনি আপনার পথ ছেড়ে দেবেন, বরং আপনাকে আরও শক্ত হতে হবে। আপনাকে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে তাদের নেতিবাচকতা আপনার উপর কোনো প্রভাব ফেলতে না পারে। একজন শক্তিশালী মানুষ সব সময় নিজের ভেতরের শক্তিকে বাড়ানোর চেষ্টা করে। সে প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করে। সে নতুন কিছু শেখে, নিজের দক্ষতা বাড়ায়, নিজের চিন্তাভাবনাকে আরও গভীর করে। কারণ সে জানে, যত বেশি সে নিজেকে উন্নত করবে, তত কম মানুষ তাকে থামাতে পারবে। আপনার শত্রু যতই চেষ্টা করুক, যদি আপনি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, তাহলে একসময় আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যেখানে তারা আর আপনাকে ছুঁতেও পারবে না। তখন তারা বুঝতে পারবে তাদের সমস্ত চেষ্টা বৃথা গেছে, কারণ আপনি রাগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে নিজের পথ তৈরি করেছেন। অনেক মানুষ জীবনে ব্যর্থ হয় শুধু এই কারণে যে তারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না। তারা মুহূর্তের আবেগে এমন কিছু করে ফেলে যার ফল ভোগ করতে হয় দীর্ঘদিন। কিন্তু যে মানুষ ধৈর্য ধরে, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে কখনো এমন ভুল করে না। সে প্রতিটি পরিস্থিতিকে বিশ্লেষণ করে, প্রতিটি সিদ্ধান্তকে চিন্তা করে নেয়, আর এই অভ্যেসই তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। মনে রাখবেন, আপনি যদি সত্যিই শত্রুকে হারাতে চান, তাহলে প্রথমে নিজেকে জয় করতে হবে। নিজের ভেতরের দুর্বলতাগুলোকে চিনতে হবে। নিজের রাগ, নিজের অহংকার, নিজের আবেগ, এই সব কিছুকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ শত্রু সবসময় এই জায়গাগুলোতেই আঘাত করে। সে জানে, যদি আপনাকে রাগিয়ে তোলা যায়, যদি আপনাকে উত্তেজিত করা যায়, তাহলে আপনি নিজেই নিজের ক্ষতি করবেন। তাই নিজের মনকে শক্ত করুন। নিজেকে বলুন, আমি কোনো পরিস্থিতিতেই নিজের নিয়ন্ত্রণ হারাবো না। আমি সব সময় বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেব। কারণ একজন মানুষ যখন এই সিদ্ধান্ত নেয়, তখন তার ভেতরে একটি নতুন শক্তি জন্ম নেয়।
সেই শক্তি তাকে প্রতিটি কঠিন পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে, তাকে পরিষ্কারভাবে চিন্তা করতে সাহায্য করে, আর সেই চিন্তার মাধ্যমেই সে এমন সমাধান খুঁজে পায় যা অন্যরা কল্পনাও করতে পারে না। তাই যদি জীবনে কখনো শত্রুর মুখোমুখি হন, যদি কেউ আপনার বিরুদ্ধে কাজ করে, তাহলে এটাকে ভয় হিসেবে নয়, একটি সুযোগ হিসেবে দেখুন। একটি সুযোগ নিজেকে আরও শক্তিশালী করার, একটি সুযোগ নিজের বুদ্ধিকে আরও ধারালো করার। কারণ প্রতিটি চ্যালেঞ্জই আপনাকে নতুন কিছু শেখায়, আর সেই শেখার মাধ্যমেই আপনি ধীরে ধীরে এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে সহজে ভাঙা যায় না, যে মানুষকে হারানো সহজ নয়, যে মানুষ প্রতিটি আঘাতকে শক্তিতে পরিণত করতে পারে। আর যখন আপনি এই পর্যায়ে পৌঁছে যাবেন, তখন আপনার শত্রুরা বুঝতে পারবে আপনাকে হারানোর চেষ্টা করাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। কারণ আপনি রাগকে নিজের দুর্বলতা হতে দেননি, আপনি তাকে জয় করেছেন। আর যে মানুষ নিজের রাগকে জয় করতে পারে, সে জীবনের অনেক বড় যুদ্ধ জয় করতে পারে। মনে রাখবেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে তাকে পৃথিবীর কোনো শক্তি সহজে হারাতে পারে না। ভাবুন তো, যখন কেউ আপনাকে অপমান করে, যখন কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলে, তখন আপনার ভেতরে কি হয়? আপনার রক্ত গরম হয়ে যায়, আপনার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, মনে হয় এখনই কিছু একটা করতে হবে। কিন্তু ঠিক এই মুহূর্তটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে আপনি দুটি পথের সামনে দাঁড়িয়ে থাকেন। একটি পথ হলো রাগের পথ, আরেকটি পথ হলো বুদ্ধির পথ। রাগের পথ সহজ, দ্রুত এবং আবেগে ভরা, কিন্তু এই পথের শেষ প্রায়ই অন্ধকারে গিয়ে শেষ হয়। আর বুদ্ধির পথ একটু কঠিন, একটু ধৈর্যের, একটু অপেক্ষার, কিন্তু এই পথই শেষ পর্যন্ত আপনাকে জয়ের দিকে নিয়ে যায়। অনেক মানুষ আছে যারা সাময়িক রাগে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে যার কারণে তাদের পুরো জীবন বদলে যায়। তারা পরে বুঝতে পারে যে একটু ধৈর্য ধরলে হয়তো সবকিছু অন্যরকম হতে পারত, কিন্তু তখন আর কিছু করার থাকে না। তাই একজন সত্যিকারের শক্তিশালী মানুষ সব সময় নিজেকে একটি প্রশ্ন করে, এই মুহূর্তে আমি যা করতে যাচ্ছি তা কি আমার ভবিষ্যতের জন্য ভালো হবে? যদি উত্তর না হয়, তাহলে সে নিজেকে থামিয়ে দেয়, কারণ সে জানে সাময়িক রাগের চেয়ে দীর্ঘমেয়াদী সাফল্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনার শত্রু চায় আপনি আপনার লক্ষ্য ভুলে যান। সে চায় আপনি তার সাথে লড়াই করতে করতে নিজের পথ হারিয়ে ফেলুন। কিন্তু আপনি যদি আপনার লক্ষ্যকে মনে রাখেন, যদি নিজের স্বপ্নকে মনে রাখেন, তাহলে কোনো শত্রুই আপনাকে পথ থেকে সরাতে পারবে না। কারণ তখন আপনি বুঝতে পারবেন এই ছোট ছোট লড়াইগুলো আসলে আপনার বড় যাত্রার সামনে খুবই ছোট। পৃথিবীর অনেক মহান মানুষ তাদের জীবনে অসংখ্য শত্রুর মুখোমুখি হয়েছে। তাদের বিরুদ্ধে অপবাদ এসেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তাদের পথ আটকানোর চেষ্টা হয়েছে, কিন্তু তারা কখনো রাগকে তাদের নিয়ন্ত্রণ করতে দেয়নি। তারা ধৈর্য ধরে নিজেদের কাজ করে গেছে, আর একসময় তাদের সাফল্যই তাদের সবচেয়ে বড় উত্তর হয়ে উঠেছে। কারণ সাফল্য এমন একটি শক্তি যা অনেক প্রশ্নের উত্তর নিজে থেকেই দিয়ে দেয়। আপনি যদি সত্যিই বড় কিছু করতে পারেন, যদি সত্যিই নিজের জীবনে উন্নতি করতে পারেন, তাহলে আপনার শত্রুরা নিজেরাই বুঝতে পারবে যে তারা ভুল ছিল। কিন্তু এই জায়গায় পৌঁছানোর জন্য দরকার একটি দৃঢ় মন, দরকার নিজের ওপর বিশ্বাস, দরকার এমন একটি মানসিকতা যা প্রতিটি আঘাতকে শক্তিতে পরিণত করতে পারে। অনেক সময় জীবন আমাদের এমন মানুষের সামনে দাঁড় করায় যারা আমাদের কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টই আমাদের নতুন করে গড়ে তোলে। কারণ কষ্ট মানুষকে গভীর করে, মানুষকে শক্ত করে, মানুষকে বাস্তবতা শেখায়। যে মানুষ কখনো কষ্ট পায়নি, সে জীবনের আসল শক্তিটা কখনো বুঝতে পারে না। তাই যদি কেউ আপনার জীবনে কষ্টের কারণ হয়, তাহলে তাকে ঘৃণা না করে একটি শিক্ষা হিসেবে দেখুন। ভাবুন, এই অভিজ্ঞতা আমাকে কি শেখাচ্ছে? কিভাবে আমি আরও শক্তিশালী হতে পারি? কিভাবে আমি ভবিষ্যতে আরও বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে পারি? যখন আপনি এইভাবে চিন্তা করতে শুরু করবেন, তখন আপনার জীবনের প্রতিটি নেতিবাচক ঘটনা একটি ইতিবাচক শক্তিতে পরিণত হবে। তখন শত্রুরাও আপনার উন্নতির একটি অংশ হয়ে যাবে, কারণ তারা আপনাকে থামাতে চেয়েছিল, কিন্তু তাদের সেই চেষ্টা আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে। তাই জীবনের পথে যখনই কোনো শত্রুর মুখোমুখি হবেন, তখন নিজেকে একটি কথা মনে করিয়ে দিন, আমি রাগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে জিতব। আমি প্রতিশোধ দিয়ে নয়, উন্নতি দিয়ে জবাব দেব। আমি তর্ক দিয়ে নয়, সাফল্য দিয়ে প্রমাণ করব আমি কে।
কারণ সত্যিকারের জয় তখনই আসে যখন আপনি নিজের পথ থেকে সরে যান না। আপনি যখন প্রতিদিন একটু একটু করে নিজের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যান, তখন একসময় এমন একটি সময় আসে যখন আপনার শত্রুরা আর আপনার কাছে গুরুত্বপূর্ণ থাকে না। তারা আপনার জীবনের একটি পুরনো অধ্যায় হয়ে যায়, আর আপনি তখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেন, যেখানে আছে আত্মবিশ্বাস, শক্তি এবং সাফল্য। মনে রাখবেন, আপনার জীবনের গল্পটি আপনি নিজেই লিখছেন, অন্য কেউ নয়। তাই যদি কেউ আপনার গল্পে নেতিবাচক চরিত্র হিসেবে আসে, তাহলে তাকে সেই জায়গাতেই রাখুন। তাকে আপনার পুরো গল্প নিয়ন্ত্রণ করতে দেবেন না। আপনি আপনার গল্পের নায়ক। আপনি সেই মানুষ যে নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। আর যখন আপনি এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন, তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। কারণ তখন আপনার ভেতরে এমন একটি শক্তি জন্ম নেবে যা আপনাকে প্রতিটি বাধা পার করতে সাহায্য করবে। প্রিয় ভাই ও প্রিয় বোন, জীবনের শত্রু থাকা খারাপ নয়। অনেক সময় শত্রুই আমাদের শেখায় আমরা কতটা শক্তিশালী হতে পারি। কিন্তু সেই শত্রুকে জয় করার জন্য রাগ নয়, দরকার বুদ্ধি। কারণ রাগ মুহূর্তের, কিন্তু বুদ্ধি চিরস্থায়ী। রাগ আপনাকে অন্ধ করে দেয়, কিন্তু বুদ্ধি আপনাকে পথ দেখায়। তাই জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে নিজেকে একটি কথা মনে করিয়ে দিন: আমি শান্ত থাকব, আমি ধৈর্য ধরব, আমি বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেব। কারণ শেষ পর্যন্ত জয়ী হয় সেই মানুষই যে নিজের মনকে জয় করতে পারে। আর যখন আপনি নিজের মনকে জয় করতে পারবেন, তখন পৃথিবীর কোনো শত্রুই আপনাকে হারাতে পারবে না। আপনার সাফল্যই তখন আপনার সবচেয়ে বড় উত্তর হয়ে উঠবে। আর সেই দিন আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর একটি হয়ে থাকবে।